আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই এখনই সাবধান হবেন। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে কিন্তু আপনাদের পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে। যে নির্দেশনাগুলো যদি আপনারা অমান্য করেন তাহলে কিন্তু আপনাদের শাস্তি হতে পারে, আপনাদের ছাত্র জীবন বাতিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজ 9 এপ্রিল 2025 জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনাবলী প্রকাশ করেছে। এই নোটিশটি যদি আমরা ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল নোটিশ কিন্তু অর্থাৎ সকল বিশেষ নির্দেশনাবলী কিন্তু তারা স্পষ্টভাবে তুলে ধরেছে। তো আমি এত কিছু আলোচনা না করে জাস্ট কয়েকটি কথা আপনাদেরকে তুলে ধরবো, যেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই নির্দেশনা কিসের জন্য এবং কি জন্য। তো দেখুন, এখানে মূলত বলা হয়েছে আপনাদের পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত কিছু অপরাধ সম্পর্কে। এটি নিয়েই মূলত আলোচনা করবো। তবে আপনারা চাইলে পূর্বেরগুলো যদি আপনারা দেখে নিতে চান তাহলে সেটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আমি বিশেষ নির্দেশনাবলীর গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষার শৃঙ্খলা সম্পর্কিত যে অপরাধগুলো রয়েছে, যেগুলো আপনারা করতে পারেন এবং যেগুলোর জন্য আপনাদের শাস্তি হতে পারে, সে বিষয়গুলোই তুলে ধরবো। তো দেখুন, এখানে বলা হয়েছে মূলত পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা বা কথাবার্তা বলা। এই বিষয়টা তো প্রতিনিয়তই হয়ে থাকে। দেখা যায় শিক্ষার্থীরা সব সময় কিন্তু দেখা যায় এক শিক্ষার্থী আর এক শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো বা আপনি সবসময় কথা বলার চেষ্টা করছেন না, কিন্তু কোনো না কোনো সময় আপনি বলছেন এবং অপর সময় দেখা যায় আপনার বন্ধু বান্ধব বলছে। এই রকমভাবেই দেখা যায় পরীক্ষার হলে কিন্তু দেখা যায় যে প্রতি মুহূর্তেই কথাবার্তা চলে। তো কথাবার্তা যদিও চলে, তবে বিশেষ বিশেষ মুহূর্তগুলো, যেমন আমাদের কর্মরত শিক্ষক যখন পরীক্ষার হলে কর্মরত শিক্ষক যখন খুব রেগে আছে তখন যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনার বিপদ ঘনিয়ে আসতে পারে। সো এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। যদিও কথাবার্তা বলতেই হয় তবুও আপনাদেরকে বলবো একটু সতর্কতার সাথে কথাবার্তা বলবেন। এরপরে রয়েছে পরীক্ষার কক্ষে ধূমপান করা। এটা তো কখনোই করা যাবে না। পরীক্ষার কক্ষে ধূমপান এটা ভুলেও কিন্তু করবেন না। এরপরে দেখুন, পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী বহন। এটা আপনারা অনেক সময় যারা ম্যাথ করেন তারা হয়তো বা কিছুটা নিতে পারেন, তবে বিশেষ করে ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী যেগুলো প্রবলেম হতে পারে সেগুলো অবশ্যই না নেওয়া ভালো। তো দেখুন, এখানে কিন্তু শাস্তিও দেওয়া আছে, উল্লেখ করা আছে। আপনারা একটু লক্ষ্য করবেন যে এই যে ক থেকে ঘ পর্যন্ত যদি আপনারা দেখেন, সংশ্লিষ্ট অপরাধের জন্য 1 বছরের পরীক্ষা বাতিল হবে। অর্থাৎ সংশ্লিষ্ট বছরে শুধু যে বছর পরীক্ষা দিচ্ছেন সেই বছরের পরীক্ষাটা আর কি বাতিল হবে যদি আপনারা এই ভুলগুলো করেন, যে কথাবার্তা বলেন, ধূমপান করেন, মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স সামগ্রী বহন করেন বা দূষিত অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখেন। অর্থাৎ নকল যদি আপনারা সঙ্গে রাখেন তাহলে সেক্ষেত্রে এই অপরাধগুলো কিন্তু আপনার কারণে কিন্তু আপনার 1 বছরের পরীক্ষা, অর্থাৎ যে বছর পরীক্ষা দিচ্ছেন শুধুমাত্র সেই বছরের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এরপরে দেখুন, এর পরবর্তী যে অপরাধ রয়েছে সেখানে কিন্তু আপনাদের 1 বছর সে বছরের পরীক্ষা তো বাতিল হবে, পরবর্তী আরও 1 বছরের পরীক্ষা বাতিল হবে। এর পরবর্তী স্টেপ রয়েছে, দেখুন, যে বছরের পরীক্ষা দিচ্ছেন এর পরবর্তী 2 বছরের পরীক্ষা বাতিল হবে। এরপরে আরও রয়েছে, যে বছরের পরীক্ষা দিচ্ছেন এর যে 3 বছরের পরীক্ষা বাতিল হবে। এরপরে 4 বছরের পরীক্ষা। তো আবার অপরাধের মাত্রা বিবেচনা করে কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো নেবে। সো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাদের সাবধান হতে হবে। তো দেখুন, আমরা একে একে আরও কিছু বিষয় তুলে ধরি। যে প্রশ্নপত্রের লেখা উত্তর হতে উত্তরপত্র লেখা। আমরা অনেক সময় সমাধান করতে পারি না, তাই মনে করে প্রশ্নপত্রে লিখি। এই ভুলটা কিন্তু করবেন না। এই ভুলটা করলে কিন্তু সেই বছরের পরীক্ষা বাতিল হবে, পরবর্তী আরও একটি বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা। অর্থাৎ আপনি ইলেকট্রনিক্স কোনো জিনিস নিয়ে গেছেন এবং সেটি দেখেই উত্তর করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সে বছরের পরীক্ষা তো বাতিল হবে, পরবর্তী আরও 1 বছর কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। এরপরে দেখুন, পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধ অন্য স্থানে আসন গ্রহণ করা। সো নিজের আসনে গিয়েই বসবেন, অন্য আসনে বসার চেষ্টা করবেন না। ডেস্ক, বেঞ্চ, কাপড়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ব্ল্যাকবোর্ড, কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লিখে রাখা, যেটা আমরা কিন্তু সচরাচর দেখে থাকি। তাই এই ভুলগুলো কিন্তু করবেন না। যদি একবার এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আরও 1 বছর আপনি পরীক্ষা দিতে পারবেন না।
উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা, অযৌক্তিক কোনো মন্তব্য করা, পত্রের মধ্যে টাকা রাখা, এই বিষয়ে যদিও কিছু কিছু শিক্ষার্থী করে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সাবধান হতে হবে আপনাদেরকে। এরপর রুল নম্বর পরিবর্তন, পরস্পর রুল নম্বর বিনিময় করা, অর্থাৎ আপনার এক বন্ধু আর এক বন্ধুর পরীক্ষা দিয়ে দিচ্ছে, এই সকল বিষয়ে একটু খেয়াল রাখবেন। মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ বা সুবিধা গ্রহণের চেষ্টা করা, হয়তো বা আপনি বলছেন অসুস্থ, অথবা আপনি মিথ্যা অজুহাত দিয়ে ওয়াশরুমে যাচ্ছেন, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ওকে, পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাহিরে পাচার করা বা বাহিরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা, উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন করা, অর্থাৎ উত্তরপত্র যে লিখেছেন এটার কভার পৃষ্ঠা পরিবর্তন করে দিবেন, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। ইনভিজিলেটরের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা, ইনভিজিলেটর কর্তৃক চাহিদা মাত্র দূষণীয় কাগজপত্র প্রদান না করে তার নাগালের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ আপনি নকল করছেন, সেটা শিক্ষক ধরে ফেললো এবং আপনি চেষ্টা করলেন সেটা জানানোর বাহিরে ফেলে দেওয়ার। সো এই বিষয়গুলো কিন্তু কখনোই ভুলে করতে যাবেন না। এরপরে দেখুন, উত্তরপত্র বিনষ্ট করা, ছিঁড়ে ফেলা, দূষণীয় কাগজপত্র, এইগুলো তো আপনারা মোটেও করবেন না। এরপরে পরীক্ষা কক্ষে পরীক্ষার কাগজে নিয়োজিত ইনভিজিলেটরের কর্তব্যরত ব্যক্তির মধ্যে মানে এক কথায় তর্ক, শিক্ষকের সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে গেলেন, এই বিষয়গুলো তো কখনোই করবেন না। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কোনোরূপ বাধা সৃষ্টি করবেন না, গোলযোগ সৃষ্টি করবেন না। সো এরকম কিন্তু বিশেষ বিশেষ কিছু নির্দেশনাগুলি দেওয়া রয়েছে, এই নির্দেশনাগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে, নইলে কিন্তু দেখা যাচ্ছে হয়তো বা স্বাভাবিকভাবে এগুলো হয়ে থাকে, কিন্তু এগুলো হলেও দেখা যাচ্ছে আপনার এই ভুলের কারণে আপনার ছাত্র জীবন থেকে 1 বছর 2টা বছর নষ্ট হয়ে যেতে পারে। সো এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। একটু ভালো ফলাফল করার জন্য এই বড় একটা রিস্ক নেওয়ার তো কোনোই দরকার আছে বলে আমি মনে করছি না। অবশ্যই ভিডিওটি সবার নিকট শেয়ার করে দেবেন, আপনার বন্ধু বান্ধব যেন এই ভুলটি না করতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে।